হ্যালো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা কি করব? আজকে আমরা এরকম একটা পোস্টার বানাবো, পোস্ট বানাবো। এটাকে বলা হয় ইউনিক পোস্ট। আপনার ইউনিক পোস্ট কোনটাকে বলা হয়? আমরা যদি ক্যানভায় চলে যাই, কপি পোস্ট এবং ইউনিক পোস্টের মধ্যে পার্থক্য আছে। যেমনটা হচ্ছে, আমরা যদি ক্যানভায় এখন চলে যাই, এখানে গিয়ে যদি আমরা লিখি যে ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট লিখে সার্চ করলে এখানে অনেকগুলো পোস্ট চলে আসবে। আমরা কি করব? আমরা এখানে যেটা করতে পারি, এখানে ক্যানভা টেমপ্লেটে ক্লিক করব। ক্যানভা টেমপ্লেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে ক্যানভাতে যেগুলো টেমপ্লেট আছে ওগুলো আমাদের সামনে এখন চলে আসবে। যেমন এগুলো হচ্ছে এক একটা ফেসবুকের পোস্ট। আমরা যদি এই পোস্টগুলোর উপরে ক্লিক করি যদি ইউজ করি, এগুলোকে বলা হয় কপি পোস্ট, মানে কপি পোস্ট, তাই না? এগুলো কপি করছি। এগুলো কিন্তু আপনার ক্লায়েন্ট নিবে না। ক্লায়েন্ট নিবে হচ্ছে আপনার ইউনিক ডিজাইন, ব্ল্যাঙ্ক, যেটাকে বলা হয় যে ব্ল্যাঙ্ক। হ্যাঁ, আপনাকে দিতে হবে একদম ইউনিক ভাবে দিতে হবে। এটা হচ্ছে ডিজাইন করা আছে, জাস্ট এর উপরে গিয়ে আপনি কি করবেন? শুধুমাত্র লেখাগুলো চেঞ্জ করে দিবেন, টেক্সটগুলো, ছবিগুলো চেঞ্জ করে দিবেন, ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট কিন্তু এরকম কিছু নিবে না। ক্লায়েন্ট নিবে কিন্তু আপনার ইউনিক ডিজাইন। কিভাবে করবেন এটা? ওটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্টে ক্লিক করতে হবে। অথবা যদি আপনি ব্ল্যাঙ্ক পেজ না পান, তাহলে কি করবেন? তাহলে যে কোনো একটা পোস্টকে আপনি ওপেন করবেন। যেমন এই পোস্টটাকে যদি আমি ওপেন করি, তাহলে আমরা যদি ক্লায়েন্টকে এগুলো যদি আমরা এডিট করে দিই, তাহলে কিন্তু ক্লায়েন্ট নেবে না। আর আমরা কি করব? আমরা ইউনিক ডিজাইন করব। এখন এই যে ভাই যেমন হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক পেজ পাচ্ছিল না, আমরা যে কোনো একটা পোস্টকে কি করব? ওপেন করব। ওপেন করার পরে আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে নিব। এই যে এটাকে মার্ক করব, সবগুলোকে মার্ক করে ডিলিটে চাপ দিব, আবার ক্লিক করে ডিলিটে চাপ দিব, ব্ল্যাঙ্ক হয়ে গেল। যদি আমরা এই ব্ল্যাঙ্কটা না পাই, তাহলে আমরা কি করব? একটা পোস্ট ওপেন করে এটাকে ডিলিট করে দিব, তাহলে ব্ল্যাঙ্ক হয়ে গেল। ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা হলে হয়ে গেল। এখন আমরা এটা ডিজাইন করতে পারবো। তো এখন আমরা কি ডিজাইন করব? এই ডিজাইনটা আমরা এখন প্র্যাকটিক্যালি করব। কিভাবে করব এখন শিখবো সেটা। তাহলে প্রথমে আমরা কি করব? আমরা এইটাকে, ক্যানভাটাকে একটু ছোট করে নিলাম, আমরা এটাকে ছোট করে নেব একটু, যেন দেখতে সুবিধা হয়। জন্য যেটাকে আমরা ছোট করে নিলাম। এখন আমরা ডিজাইন করা শুরু করে দিব। প্রথমে আমাদের কি করতে হবে দেখেন, প্রথমে আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখতে হবে। তো আমরা লিখবো এখন। তাহলে প্রথমে আমরা কি করব? একটা টেক্সট নিব। আমরা সবকিছু কিন্তু ইউনিক ভাবে করব, কারো কপি করব না, জাস্ট আমরা নিজের মতো করে করব। একটা টেক্সট নিলাম। কি লিখবো এখন? ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। লেখার পর আমরা কি করব? এটাকে সুন্দর করে এই জায়গা মতো এখানে পেস্ট করে দিব। ছোট করে নিলাম। আচ্ছা, এবার কি করব? নিচে আছে ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা কি করব? আর একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর আমরা এখানে লিখব ডিজিটাল মার্কেটিং। নিয়ে নিলাম। দেখেন জিনিসটা এবার কি আছে দেখেন। এবার একটা শেপ আছে, শেপের উপরে সার্ভিস অফার্ড। তাহলে আমরা একটা শেপ নিব। শেপ কোথায় নিব? এলিমেন্টসে চলে যাব। এখানে গিয়ে লিখব শেপ, SHAPE, শেপ লিখলাম। লেখার পরে কিরকম শেপ লাগবে? আমরা সি অলে ক্লিক করলাম। সি অলে ক্লিক করার পরে এখানে কি ধরনের শেপ লাগবে এটা আমাদেরকে দেখতে হবে আগে। তো আমাদের এরকম শেপ হলে হবে। আমরা এরকম একটা শেপ নিলাম। নেওয়ার পরে সুন্দর মতো এটাকে আমরা দেখেন, এটাকে আমরা জায়গা মতো নিয়ে নিব। নিলাম। নেওয়ার পরে আমরা কি করব? কালারগুলো আমরা পরে দিব, কোনো প্রবলেম নাই। আমরা একটা টেক্সট নিতে হবে আমাদেরকে। টেক্সট নিলাম। টেক্সটের কালার অবশ্যই সাদা দেওয়া লাগবে, নাহলে কালার উপরে মানে দেখতে পাবো না। সাদা নিয়ে নিলাম। এবার সুন্দর করে এটার উপরে বসিয়ে দিলাম, লিখে দিলাম সার্ভিস, SERVI
সিই সার্ভিস অফার্ড, ও ডবল এফ আই ডবল এফ ই আর ডি, অফার্ড দিয়ে দিলাম। হয়ে গেল এতটুকু কাজ। নিচে কি আছে? ফেসবুক পেজ ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, ফেসবুক গ্রুপ ক্রিয়েট, তিনটা। তাহলে আমরা আবার টেক্সট নিয়ে নিব, কি লিখবো? ফেসবুক পেজ ক্রিয়েট। তারপরে আমরা কি করব? আর একটা নিয়ে নিব, অল্টার চেপে মাউস ধরে চাপ দিলে আর একটা টেক্সট অটোমেটিক কপি হয়ে যায়। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট। তারপরে আমরা কি করব? ফেসবুক গ্রুপ ক্রিয়েট, ফেসবুক গ্রুপ ক্রিয়েট। আমরা এতটুকু লিখলাম। লেখার পরে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু দেওয়া লাগবে আমাদের, নাহলে দেখতে ভালো লাগছে না। হ্যাঁ, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে। তাহলে দিব আমরা কিভাবে? ওই যে পিকজি ওপেন করলাম, কালার ব্যাকগ্রাউন্ডের উপরে গেলাম, কন্ট্রোল অল্টার সি কপি করলাম। সেম ভাবে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক দিব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক দিব, পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে দিলে আমাদের কি হবে দেখেন, আমাদের কালারটা কিন্তু হয়ে গেল, সেম কালারটা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? এই যে এগুলো টেক্সটগুলো কি আছে? সাদা আছে, তাই না? সাদা না হলে কিন্তু ফুটবে না, তাহলে আমরা এগুলো সাদা করে দেব। কোনটা? বুঝলাম না। পিক্সি বুঝেনি ব্যাপারটা? পিক্সিটা ওপেন করলাম, ওপেন করার পরে এই কালার, পিক্সির কাজ কি? পিক্সির কাজ হচ্ছে কালার কপি করা। এই মাউসটা নিয়ে গেলাম এই কালারের উপরে, কন্ট্রোল অল্টার সি কপি করে নিলাম, দিয়ে আমরা এখানে ক্লিক দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। কালারটা, কালারের কোডটা এখানে পেস্ট করে দিলাম, তাহলে কালারটা এখানে চলে আসলো। এই তো। তারপর আমরা কি করব? এগুলোকে সাদা করে দিব, নাহলে তো দেখতে কি হবে না, ভালো লাগছে না, ফুটছে না। সাদা করে দিলাম, এটাকেও সাদা করে দিব, টেক্সট কালারে গিয়ে সাদা, এগুলোকেও সাদা করে দিব। সাদা, এটাকেও সাদা, সাদা করে দিলাম। এবার এটা কি করব? এই কালারটা করব। তাহলে এই কালারটাকে কপি করলাম, এই শেপের উপরে ক্লিক দিব, কালারে যাব, এটা পেস্ট করব, কালার কোডটাকে পেস্ট করব, হয়নি, কালার কোডটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এখানে বসিয়ে দেব। তারপরে এটা আছে কি? কালো আছে, এটাকে আমরা কপি করে নিব সুন্দর করে, এই লেখার কালারটাকে কপি করে নিলাম। এবার লেখাটার উপরে ক্লিক করে টেক্সট কালারের পরে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে দিলাম। দেখেন এটার মতো হয়ে গেল। আচ্ছা, তারপরে এগুলো হয়ে গেল। তো এগুলোর হচ্ছে ফন্ট সাইজটা একটু ছোট হবে, তো আমরা 34 আছে, আমরা করে দেবো 27। এবার কি করব? এগুলো সেন্টার করা আছে, এগুলোকে আমরা কি করব? লেফট করে দেব, লেফট, এটাকেও লেফট করাই আছে। আমরা এটাকে সুন্দর মতো পাশাপাশি করে দেব, একটু উপর নিচে করে দেব, হয়ে গেল। এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এবার কি কাজ থাকলো দেখেন তো? তাহলে এবার এটা থাকলো, এই লোগোটা দিতে হবে এবং এই লেখাটা দিতে হবে, তাহলে আমাদের এই কাজটা হয়ে যাবে। ও, নিচে একটা আছে, নিচে একটা ফোন নাম্বার আছে, তাহলে আমরা কি করব? নিচে একটা ফোন নাম্বার দিয়ে দিব। আর নিচে কি আছে? একটা শেপ আছে, এই কালারে একটা শেপ আছে, তাহলে আমরা নিচে একটা শেপ নিয়ে নিই। আগে আমরা শেপে যাব, SHAPE, শেপ নিব, একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পরে আমরা কি করব? একটা ওয়েবসাইটের লোগো নিব। দেখেন একটা ওয়েবসাইটের লোগো, এটাকে বলা হয় ওয়েবসাইটের লোগো। তাহলে আমরা এখানে নিব, এলিমেন্টে যাব, লিখবো যে ওয়েবসাইট। এই যে দেখতে পাচ্ছেন, পেয়ে নিয়েছি আমরা কিন্তু এটাকে সুন্দর মতো আমরা এটাকে নিয়ে এখানে বসিয়ে দেবো।
বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা কি করব, এই লেখাটা লিখে দিব। কি লেখা লিখবো, একটা জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, টেক্সটে যাব, একটা টেক্সট নিব, টেক্সটটা নেওয়ার পরে সুন্দর করে এখানে নিয়ে চলে আসবো। কালারটাকে কি করব, কালো করে দেব, ছোট করে দেবো একটু। তারপরে এখানে একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমরা একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিব। আমার নাম দিয়ে দিলাম মিজান AHMED এত এত @gmail.com। সাইজটা আরেকটু ছোট করে দিব, এটাকে একটু ছোট করে দিব। ওকে, হয়ে গেল। এখানে দেওয়া আছে তাই দিলাম, মানে এখানে যা আছে তাই ডিজাইন করছি আমি, এখানে না থাকলে আমি দিতাম না। আপনার ইচ্ছা হলে আপনি দিবেন না। এখন বিষয় যে এই ডিজাইনটা আমি কপি করব, মানে এই ডিজাইনটাকে আমি নিজের মতো করে বানাচ্ছি। তাহলে এতটুকু আমাদের দেখেন কাজ কিন্তু কমপ্লিট, মোটামুটি ভাবে কমপ্লিট, মানে সব হয়ে গেছে। মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা কিভাবে দিব, একটা সেট নিতে হবে, আবার সেটে যাব, SHAPE সেট, সি ওয়ালে ক্লিক দিব। তারপরে এটা কিরকম ডিজাইন আমাদেরকে দেখতে হবে, এই ডিজাইনটা দিলে আমাদের হয়ে যাবে, কিন্তু হবে না, একটুর জন্য প্রবলেম। এটা দিলেও হচ্ছে না, এটা দিলেও হচ্ছে না, হয়ে যাচ্ছে, এটা দিলে হয়ে যাচ্ছে। দেখেন এটাকে আমি সুন্দর মতো নিয়ে আসলাম, নিয়ে এসে তা হচ্ছে না, তা হচ্ছে না, এটা তাহলে অন্য একটা ডিজাইন দিতে হবে, এটা দিয়েও হচ্ছে না, অন্য শেপ খুঁজতে হবে। তাহলে আমরা অন্য শেপ খুঁজবো এখন। এটাকে এইভাবে ঘুরে হচ্ছে না, এটাকে ঘুরে হচ্ছে না, দেখি কয়েকটা, তাহলে বুঝতে পারবো। এটা কিন্তু মোটামুটি একটা লাইনে আছে, এটাকে দিতে পারি, কিন্তু এটা আবার অনেক বড় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে চলবে না। আমরা একটা কাজ করতে পারি, এটা দিতে পারি। তাহলে কিভাবে দিব, এটাকে সুন্দর মতো আমরা এটাকে সাইজ করে নিলাম, সাইজ করার পরে এটাকে আবার ডাবল করলাম, ডাবল করে এটাকে আমরা ব্যাক করে দিব, ঘুরিয়ে দিব। কিভাবে ঘোরাবো, আমরা এটাকে সুন্দর করে ধরবো, ধরার পরে এটাকে ফ্লিপ অপশন কোথায় আছে, ফ্লিপ অপশন, ফ্লিপ অপশন নাই, আমরা এটাকে সুন্দর করে ঘুরিয়ে দিব। এই যে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে মোটামুটি আমরা ওরকম ভাবে ডিজাইনটা হয়ে যাবে। এই যে এটা এভাবে করে দিলাম, এটাকে সুন্দর করে আমরা এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এই যে অ্যাডজাস্ট করে দেওয়া, দুটাকে একসাথে মার্ক করে গ্রুপ করে দেবো, দুটাকে একসাথে মার্ক করে গ্রুপ করে দিলাম। এখন এটাকে সুন্দর মতো ছোট বড় করতে পারবো আমরা। মোটামুটি আমরা একটা লাইনে নিয়ে আসলাম, একদম লাইনে ছিল না, লাইনে নিয়ে আসলাম, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি করবো, এবার এটার কালার দিয়ে দেবো, একটা সাদা কালার। আচ্ছা, সাদা কালার দিলাম। এবার আমরা কি করব, একটা নাম্বার লিখবো, টেক্সটে যাব, নাম্বার, এটা টেক্সট নিব, টেক্সট নেওয়ার পরে একটা নাম্বার দিব, মনে করেন 01766758230 নাম্বার দিলাম, কালার করে দিলাম এটা, আর এটাকে একটু করে দিলাম বড়, সুন্দর করে এটাকে সাইজ করে দিলাম। আর এখানে একটা আইকন দেওয়া আছে, আইকনটা এটাই দিতে হবে এমন কথা না, আপনি এটা মোবাইলের আইকন দিয়ে দিবেন, এখানে ফোন লিখে দিবেন, ফোন নাম্বার, ফোন PHONE, ফোন আইকন। ফোন আইকন দিলে এখানে অনেকগুলো ফোন আইকন চলে আসবে, যেমন এটা একটা ফোন আইকন, আরো ফোন আইকন আছে, বিভিন্ন রকমের ফোন আইকন আছে। আমরা একটা ফোন আইকন এখানে নিয়ে চলে আসবো, এটা ভালো লাগছে বা এটা ভালো লাগছে মনে হচ্ছে, তাহলে এটাকে নিয়ে চলে আসলাম, নিয়ে এসে সুন্দর করে এখানে বসিয়ে দিব। এই যে বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম, এটাকে সুন্দর মতো সামনে আগিয়ে দিলাম। হ্যাঁ, আমরা মোটামুটি ভাবে বসিয়ে দিলাম এটাকে।
আচ্ছা, এই দিকের কাজ কিন্তু শেষ আমাদের। জি, কোনটা? নিচের স্টেপ কোনটা? হ্যাঁ, মেল অ্যাড্রেস কি হয়েছে? এটা কি সমস্যা? অর্ধেক কাটা না, এটা এই জায়গার কথা বলছেন? এই জায়গার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডানে 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 গেলাম, হাঁকা মানে যেটা এই যে এদিকে কিবোর্ড আছে, তো এদিকে তো কিবোর্ড আছে, তাহলে এটা আমরা বানাবো। এদিকে তো কোনো আমি প্রবলেম দেখতে পাচ্ছি না। এদিকে দেখেন আপনি, আছে এইদিকে, এদিকে হচ্ছে আপনার কম্পিউটার আছে একটা, দেখতে পাচ্ছেন কি কম্পিউটার? এটা কিবোর্ড, এটা বুঝতে পারছেন কি কিবোর্ড? ভালোভাবে বুঝতে পারছেন কি? হ্যাঁ, তাহলে তো এদিকে আর কোনো প্রবলেম নাই। দেখেন এই যে এদিকে কোনো তো আর প্রবলেম নাই, এই যে এদিকে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না আমি। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখন কি করব? এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা কম্পিউটারের আইকন নিব। তার আগে এখানে আমাদের লোগো নিতে হবে। লোগো নিব, একটা লোগো নিয়ে নিই। লোগো আছে আমাদের আপলোড করা। ধরেন যে এটাই দিয়ে দিলাম, কি আছে এটাই দিয়ে দিলাম। এই লোগোটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। কথা বলে কাম করছে না বেশি কে বুঝতে আচ্ছা, তারপরে আমাদের কি কাজ? লোগোর পরে দেখেন একটা কম্পিউটার আছে আর কি, কম্পিউটার এবং কিবোর্ড। তাহলে আমরা কি করব? একটা কম্পিউটার এবং কিবোর্ড নিয়ে চলে আসবো। এলিমেন্টে যাব, কম্পিউটার লিখবো, কম্পিউটার এন্টার করলাম। একটা কম্পিউটারের ছবি এখানে দিয়ে দিলাম, সুন্দর করে বসিয়ে দিলাম। কিবোর্ডটা পেলাম না, কিবোর্ড সার্চ দিলে সার্চ পাওয়া যায় না। এটা হয়ে গেল আমাদের। দেখেন এই জায়গাটা হয়ে গেল। উপরে থাকলো কি? একটা লোগো আর কি দুইটা লেখা। দুইটা করে নিই আমরা। এটাকে একটু সুন্দরভাবে উপরে করে দেব, আর একটু উপরে আর একটু পাশে, হয়ে গেল। আর কি করব? আর উপরে হচ্ছে একটা লোগো দিতে হবে আমাদেরকে। এটাকে একটু সাইডে করে নিলাম। আচ্ছা, একটু লোগো দিতে হবে। লোগোটা কোথায় পাবো? লোগোটা পাবো হচ্ছে আমাদের আপলোড ফোল্ডারে আছে, অথবা একটা লোগো নিয়ে আসলেই হবে। এই যে একটা লোগো নিয়ে আসলাম, লোগোটা এখানে বসিয়ে দিলাম। আর দুইটা লেখা আছে, লেখা দুইটা আমরা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পরে লেখা দুইটা বসিয়ে দেব। কি লেখা? এখানে মনে করেন লেখা আছে SBIT, লিখে দিলাম SBIT ইনস্টিটিউট, TIUTE
ইনস্টিটিউট লিখে দিলাম। এবার এটাকে ছোট করে দিলাম, সুন্দর করে ছোট করে এটাকে এখানে বসিয়ে দিলাম। এটাকে আমরা ছোট করে এখানে বসিয়ে দিলাম। আর আরেকটা লেখা লিখতে হবে, আমরা এটাকে ছোট্ট একটা টেক্সট নিলাম, নিচেরটা নেওয়ার পরে এখানে আমরা এমনি কিছু একটা লিখে দিলাম ছোট্ট করে। লেখার পরে এটাকে এখানে বসিয়ে দিলাম, এটার সাইজটাকে ছোট করে দিলাম। এই যে দেখেন আমাদের মোটামুটি ডিজাইন করা কমপ্লিট। এটাকে একটু বড় করে দিলাম, হয়ে গেল। নিচে একটা কিবোর্ড লাগবে, কিবোর্ডটা সার্চ করে এখন পাওয়া যাচ্ছে না, নাহলে কিবোর্ডটা আমরা পেয়ে নিতাম। এ হচ্ছে মোটামুটি ডিজাইন কমপ্লিট। আর এই মনিটরে কোনো কিছু নাই, আপনার ছবি টবি নাই, নিয়ে আসতে পারছি না। এটা নিয়ে আসলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যেত। এ হচ্ছে আপনাদের ডিজাইন, ইউনিক ডিজাইন হয়ে গেল, একটা পোস্ট ডিজাইন। এভাবে আপনাদের কি করতে হবে, বিভিন্ন রকম ডিজাইন আপনাদেরকে বানাতে হবে নিজে নিজে। কমপক্ষে তো 10-15টা বানাতে হবে। 10-15টা বানিয়ে আপনাদের প্র্যাকটিস করতে হবে। যদি মনে হয় যে কোনো ডিজাইন দেখার পরে মনে হয় যে পারবো, তাহলে হয়ে গেল কাজ কমপ্লিট। তাহলে লোগো কমপ্লিট, ব্যানারও কমপ্লিট, আর থাকলো কি পোস্ট ডিজাইন, এটা হচ্ছে আপনার কমপ্লিট। এগুলো আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। এরকম এটা একটা করলেন, এরকম আরো 2-3টা আপনি প্র্যাকটিস করলেন, তাহলে আপনার কাজ কমপ্লিট। তাহলে এই 3টা নিয়ে আপনার কোনো টেনশন থাকলো না। তারপরে আমরা কি করব, পরের ক্লাসে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, তারপরে পরবর্তী ক্লাসগুলো দিয়ে আমরা শেষ করে দেব আস্তে আস্তে, খুব একটা বেশি না। আপনাদের আপাতত আমি যেটা বললাম যে লোগো খুব ভালোভাবে বানাতে হবে, ব্যানারটা খুব ভালোভাবে বানাতে হবে, আর পোস্ট আপনাকে প্রচুর পরিমাণে বানাতে হবে। মানে ফেসবুকটা চলে পোস্টের উপরে, যত পোস্ট দিতে পারবেন ফেসবুকে তত মনে করেন রিচ দিবে, আপনাকে পোস্ট লাগবে। এই জিনিসগুলো আপনাকে হাজার হাজার তৈরি করতে পারলে আরো বেশি ভালো। মানে এগুলোই দরকার, একটা ফেসবুকে বুস্ট করার জন্য একটা পোস্ট করতে হয়। এটা হচ্ছে সেই পোস্টটা বানালাম। যেমন আমরা দেখেন আমাদের যদি আমরা এসবি আইটি ইনস্টিটিউটে চলে যাই, আমাদের এসবি আইটি একাডেমি, এসবি আইটি একাডেমিতে চলে গেলাম। এটা কিন্তু একটা পোস্ট, এই পোস্টটাকে ডিজাইন করতে পারবেন মনে হচ্ছে, পারবেন। এটা ডিজাইন করে দেখাবেন, ঠিক আছে? এটা আপনি ডিজাইন করবেন। আপনাকে যে এই ছবিটা দিতে হবে এমনটা কিন্তু না, ঠিক আছে? কিন্তু আপনাকে কি করতে হবে, এরকম স্ট্রাকচার বানাতে হবে। আপনি ইংলিশ দিয়ে বানান আপাতত, বাংলা এখন তো আপনি বাংলা জানেন না, বাংলা করবেন না, ইংলিশের আপনি লোগো বানান। কিন্তু আপনাকে বাংলা শিখতে হবে, বাংলার বেশি কাজ পাবেন আপনি। আপনি তো লোকাল, আপনি তো প্রথমে বিদেশি কাজ পাবেন না, বুঝছেন না? পাবেন লোকাল কাজ, তাহলে আপনাকে বাংলা শিখতে হবে। এই হচ্ছে বিষয়। এরকম ডিজাইন, তারপরে এটা মনে করেন এটা ডিজাইন আমি বানিয়েছি, তারপরে এটা একটা বানিয়েছি। এই ডিজাইনগুলো আপনাদেরকে দেখে বলতে হবে যে হ্যাঁ পারবো, টেনশন নাই, পারবো। এখন মনে করেন যে আমি ক্লায়েন্ট, আপনার কাছ থেকে এটা বানিয়ে নিতে পারি, আপনি না পারলে তো আমি আপনাকে আর দরকার নেই, আপনাকে আমি ছেড়ে দেবো। অন্য যে ভালো পারে, যে 2-3টা কাজ একসাথে পারে তাকে নিবো, আমি তো আপনাকে তখন নিবো না। এরকম ব্যাপারটা। আপনি যদি কাজ পারেন আপনাকে তখন ক্লায়েন্ট, কাজগুলো তো এরকমই হয়, তাই না? হ্যাঁ কাজগুলো এরকমই হয়। এটা কোন জায়গায় পোস্ট হবে আপনার, এই যে আপনি যে পোস্টটা দিলেন, এটা ফেসবুক পেজে আমি পোস্ট করেছি, যে এসবিআইটি একাডেমিতে। হ্যাঁ পেজে, হ্যাঁ পেজ করার পরে দেখাবেন নাকি? হ্যাঁ, পেজ করার পরে কিভাবে আপলোড করতে হয় সেগুলো দেখাবো। একটা কাজ বাকি ছিল, আচ্ছা ভাই, যেটা শিখালেন এটা ভিডিও পাঠাবেন। হ্যাঁ এই পেজে সেটা